আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা বাসায় মুরগির খাবার তৈরি করে মুরগির শরীরের বৃদ্ধি বা মুরগির ওজন বৃদ্ধি কিভাবে ফিড ছাড়া বা ফিডের সাথে এই সকল উপাদান মিশে আপনারা তৈরি করে মুরগিদের ওজন স্বাভাবিকভাবে বৃদ্ধিতে আনতে পারেন, এবং কিভাবে আপনারা রোগ মুক্তির মাধ্যমে মুরগিদেরকে ভালোভাবে পালন করতে পারেন, এবং এই খাবারগুলো খাওয়ালে কি মুরগিরা ঠিকসে একেবারে ওজন যেভাবে স্বাভাবিক ফিড খাওয়ালে বাড়ে সেরকম করে কি বাড়বে নাকি, এই প্রশ্নের উত্তরটাও আজকে আমি আপনাদেরকে দিয়ে দেবো। এবং তার সাথে সাথে এই পুরো ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন এই খাবারগুলো হাতে বানিয়ে খাওয়ালে মুরগিদের খাবারের কি পরিমাণ খরচ বেঁচে যায় বা কি পরিমাণ খরচ থেকে আপনারা বাঁচতে পারেন। তো এই সকল বিষয়ে তো আপনারা জানেন মুরগি পালনের সবচেয়ে বেশি ব্যয়বহুল জায়গাটা হলো মুরগির খাবার বাবদ। তো এই মুরগির খাবার বাবদ যদি আপনারা খরচটা কমিয়ে আনতে পারেন, তাহলে আপনাদের মুরগি পালার খরচটাও বেশ পরিমাণ কমে আসবে। তো মুরগি পালার এই খাবারের খরচ কমানোর জন্য আপনাদেরকে করতে হবে কি, বাসায় আপনারা বিভিন্ন ধরনের উপাদান কিনে নিয়ে এসে, যেগুলো ফিডের থেকে কম দাম সেগুলো উপাদান যদি আপনারা কিনে নিয়ে আসে মুরগিদেরকে ফিডের সাথে খাওয়ান বা ফিডের ছাড়া খাওয়ান, তো তাহলেও আপনারা একদম স্বাভাবিক মুরগিদের যে বৃদ্ধিটা ঘটে ফিড খাওয়ালে, ঠিক সেটার কাছাকাছি আপনারা বৃদ্ধি পাবেন। যেহেতু ফিডের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল বা বিভিন্ন ধরনের উপাদান দেওয়া থাকে, যেগুলো কার্বোহাইড্রেট বিভিন্ন ধরনের উপাদান থাকে, সেগুলো বাড়িতে বিভিন্ন ধরনের ইয়ার মাধ্যমে আপনারা একসাথে মিশিয়ে খাওয়ালে মুরগিদেরকে সেই সকল পুষ্টির উপাদানগুলোও দিতে পারবেন। তো আপনারা যারা আমার এই ভিডিওটা পুরো দেখবেন, আপনারা অবশ্যই অনেক কিছু জানতে পারবেন, এবং এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিব কীভাবে আপনারা মুরগির খাবারটা তৈরি করবেন। এবং আপনারা গোটা ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এইভাবে এই পরিমাণ দিলে মুরগিরা খেয়ে ভালো মতন একেবারে সুস্থ থাকবে এবং মুরগিদের স্বাভাবিক বৃদ্ধি হতেই থাকবে। তো আমরা অনেকেই শখের বশে মুরগি পালন করি বা অনেকেই ব্যবসার জন্য মুরগি পালন করি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিব যে আমি কি দিয়েছি উপাদানগুলো, এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই হাঁড়িটার মধ্যে কি উপাদান দিয়ে আমি মুরগিদের খাবারটা তৈরি করব। তো এখন যেহেতু গরম পড়ে গেছে, তো সেই গরমের জন্য আমি ভিজানো খাবারটা মুরগিদেরকে দেওয়া বেশি প্রেফার করি, কারণ ভিজানো খাবারটা দিলে মুরগিরা এই রোদে বা এই গরমে, এটা রোজার মাস চলতেছে আপনারা অবশ্যই জানেন, এই গরমে মুরগিদের ভিতরটা ঠান্ডা থাকলে মুরগিদের হার্ট অ্যাটাক জাতীয় অসুবিধা থেকে মুরগিরা রক্ষা পাবে। এবং আপনারা অনেকেই বলতে পারেন পানিতে ভিজানো খাবার দিয়ে মুরগিদের সর্দি কাশি হতে পারে বা মুরগিদের জ্বর হতে পারে। তো এই ভয়টা আসলে থাকে, এই ভয়টা সবসময়ই থাকে ভিজানো খাবার খাওয়ালে, কিন্তু গরমের মধ্যে এই আশঙ্কাটা খুবই অল্প হয়ে যায় যে মুরগিদেরকে যদি আপনারা এই ভিজানো খাবার খাওয়ান তাহলে মুরগিদের অসুখ বিসুখ ধরবে। তো আমি আপনাদেরকে দেখিয়েও দিব যে অসুখ ধরলে বা মুরগিদের কোনো ধরনের কোনো অসুখ হলে কি ওষুধ আপনারা দিলে মুরগিরা সবসময় সুস্থ থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন হাঁড়ির মধ্যে আমি পানি দিয়েছি, এবং এখানে সরিষার খোল যেটা আমি হাতে নিয়ে আসি আপনারা দেখতে পাবেন আর একটু পর। তো এই সরিষার খোলের পাশাপাশি আমি এখানে দিয়েছি ভুট্টা ভাঙ্গা। তো ভুট্টা ভাঙ্গা এবং গম আপনারা দেখতে পাচ্ছেন আমি গোটা ভুট্টা ভাঙ্গা দিয়েছি, এবং ভুট্টা গোটা দিইনি, ভুট্টা ভাঙ্গা দিয়েছি, এবং গোটা গম যেটা হয় একেবারে ভালো মানের গমটা, তো আমি সেটা ইউজ করেছি। এবং এই গম এবং এই ভুট্টা ভাঙ্গাই হলো ফিডের সবচেয়ে বেশি বড় উপাদান, অর্থাৎ এই ভুট্টা ভাঙ্গা এবং গম ফিডের দাম বাড়ার একটা প্রধান উপাদান, এই দুইটা উপাদান। তো এই গম এবং এই ভুট্টা ভাঙ্গা আপনারা যে কোনো মুদিখানার দোকানে, যেসব মুদিখানার দোকানে গরুর খাবার পাওয়া যায় বা আপনারা এই আটা ময়দা বা গুড় পাওয়া যায়, এইসব দোকানে আপনারা পেয়ে যাবেন। এবং আমি হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই খাবারটা তৈরির মাধ্যমে মুরগিদের স্বাভাবিক বৃদ্ধিও করতে পারবেন এবং তার পাশাপাশি দামটাও কমিয়ে আনতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জিনিসটা আমি ওভারনাইট আমি রাখিনি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সরিষার খোল, তারপর চাল, ভুট্টা ভাঙ্গা এবং এই গম। আপনাদেরকে আমি আবার এই চারটা উপাদানের নাম বলেছি: ভুট্টা ভাঙ্গা, গম, সরিষার খোল এবং এই চাল বা খুদ আপনারা যেটাই দেন। তো এটা আপনারা রাতের বেলা যদি আপনারা চুলায় রান্না করেন ভাত, তাহলে ভাতের মারের সাথে আপনারা এই সব উপাদানগুলো রাত্রেবেলা পানিতে ভিজিয়ে রাখবেন বা ভাতের মারে ভিজিয়ে রাখবেন।
তো এবং তার পাশাপাশি এগুলো যদি আপনারা ভিজিয়ে রাখেন, আমি আপনাদেরকে যখন কোনো ডাল ভিজিয়ে রাখা হয় তখন সেই ডালগুলো আপনারা দেখতে পাবেন খুব একটা শক্ত থাকে না। তো ফিডও খুব একটা শক্ত না, আপনারা যদি দেখেন ফিড কিন্তু বিস্কিটের মতো। তো যখন এই জিনিসগুলো আপনারা ভিজিয়ে রাখবেন তখন ওটা নরম হয়ে যাবে এবং মুরগিরা এই জিনিসটা খেতে বেশি পছন্দ করবে, অর্থাৎ নরম জিনিসটা মুরগিরা খেতে বেশি পছন্দ করবে। তো আপনারা সারা রাত ধরে এই ভুট্টা ভাঙ্গা এবং গম ভিজিয়ে রাখবেন এবং তার পাশাপাশি চালটাও ভিজিয়ে রাখার ট্রাই করবেন। এবং হচ্ছে এই সরিষার খোল আপনারা কেন দিবেন এবং এই গম ভুট্টা ভাঙ্গা এগুলোও আপনারা কেন দিবেন এটাও আমি আপনাদেরকে বলে দিব। এবং তার পাশাপাশি আপনারা আমার হাতে দেখতেই পাচ্ছেন, এখানে আমার হাতে রয়েছে গমের ভুসি, অর্থাৎ গম ভাঙার পর যে আটাটা তৈরি হয়, আটাটা তৈরি হওয়ার পর গমের যেই ছোলাগুলোন থাকে, গমের শোকলাগুলোন থাকে, সেগুলোনও আলাদাভাবে সেল হয়। তো এগুলোন খাওয়ানোর মাধ্যমে আপনারা গমের চাহিদাটা পূরণ করতে পারেন এবং গমের পরিমাণে আপনারা উপাদানটা এই গমের এই ইয়ার থেকে আপনারা পাবেন। তো ভালো মতো ওভারনাইট ভিজিয়ে রাখার পর এই সরিষার খোলগুলো আপনারা বের করে নেবেন। এবং আপনাদেরকে আমি একটা ভালো জিনিস মাথায় ঢুকিয়ে দেই যে এই কি বলে সরিষার খোলগুলো আপনারা প্রথম খুবই অল্প দিবেন। যদিও এই সরিষার খোলটা মুরগিদের মাংস বৃদ্ধি করতে সাহায্য করে, অর্থাৎ মুরগিদের গায়ে মাংস তৈরি করতে এই সরিষার খোলটা ফিডে বেশি পরিমাণে ব্যবহৃত হয়। তো এই সরিষার খোল, ভুট্টা ভাঙ্গা এবং গম এই তিনটা উপাদানের দামের জন্যই ফিডের দাম বৃদ্ধি পায়, অর্থাৎ ফিডের দাম বেশি হয়। তো আপনারা এই তিনটা উপাদান ভালো মতন ওভারনাইট ভিজিয়ে রাখবেন। আমি সময় স্বল্পতার কারণে ভিজিয়ে রাখলাম না। এবং তার পাশাপাশি আপনারা এখানে দিবেন হচ্ছে গমের ছোলকা, তো সিল্কা, এগুলো দেওয়ার পর আপনারা ভিজিয়ে রাখবেন। তো তার পাশাপাশি এটার সাথে আরও বিভিন্ন উপাদান আমি আপনাদেরকে মাপসহ দেখিয়ে দিব। তো আমি এখানে 30টা বা 40টা মুরগির জন্য, 40টা না 30টা মুরগির জন্য খাবার তৈরি করছি। তো আপনারা আপনাদের মাপ হিসাবে তৈরি করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য পলিথিন আলাদা করে নিয়েছি। আর আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চালের গুঁড়া বলতেছি, মানে ধানের গুঁড়া বা যাই আপনারা ব্যান্ড বা যাই বলুন, এগুলো না আপনারা মুরগিকে খাওয়াতে পারেন আপনাদের মুরগিদের পেট ভরানোর জন্য। তো এটা খুব একটা বৃদ্ধিতে সাহায্য করে না, কিন্তু মুরগিদের পেট ভরাতে সাহায্য করে। তো আপনারা জানেন যে এই ভুসি দিলে মুরগিদের শুধু পেট ভরবে। তো এই ভুসিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, ভুসির বদলে আপনারা গমের সিল্কাও বেশি পরিমাণে দিতে পারেন। তো আমি বাসায় মুরগি পালির জন্য আমি একটু বেশি করে দিচ্ছি এগুলো মুরগির পেট ভরানোর জন্য। আমি শখের বসে মুরগি পালন করি এবং তার পাশাপাশি আমি চেষ্টা করি কীভাবে মুরগি পালার এই খরচটা কীভাবে আমি কমিয়ে আনবো। তো আপনারা অনেকেই বলেন যে ভাইয়া এত বড় ভিডিও বানাও কে, কারণ আমি আপনাদের মাথায় এই জিনিসটা ভালো করে ঢুকিয়ে দিতে চাই যে মুরগি পালন খুব একটা সহজ না। মুরগি পালন করতে চাইলে আপনারা প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখবেন এবং এই প্রত্যেকটা বিষয় মাথায় রাখার পাশাপাশি আপনারা মুরগিদের খাবারটা তৈরি করবেন। একটু যদি ধৈর্য নিয়ে আপনারা গোটা ভিডিওটা দেখেন তাহলে আপনাদের অন্য ভিডিও দেখার আর প্রয়োজন বোধ হবে না। তো আপনারা দেখতে পেলেন আমি তার সাথে সাথে একটু ভাতও নিলাম এখানে, কারণ ভাত নেওয়ার মেন কারণ মুরগিরা ভাত খেতে পছন্দ করে। আমার মুরগিগুলোকে আমি প্রথম থেকেই ভাত খাইয়ে অভ্যস্ত করেছি। তো ভাত খাওয়ানোর সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আর একটু শুকনো একেবারে যেই ভুট্টা ভাঙ্গাটা সেটাও আমি নিব, কারণ এই শুকনো ভুট্টা ভাঙ্গাটা নিলে মুরগিরা কিছু শক্তও খেতে পছন্দ করে, আবার কিছু মুরগি আছে যেগুলো সেগুলো নরম জিনিস খেতে পছন্দ করে। তো এর সাথে আমি আরও উপাদান দিব এবং আরও উপাদানগুলো মুরগিরা খুব পছন্দ করে এবং তার পাশাপাশি মুরগিদের বৃদ্ধি হতে সাহায্য করে। তো এর পাশাপাশি আপনারা এখানে বিভিন্ন ধরনের সবজির যেসব সবজি ছিলে যেগুলো বাঁচে সেই সব সবজিও আপনারা কুচি করে দিতে পারেন এর ভিতর। তো আমি এখানে পাতাকপি দিতে প্রিফার করি, তো আমি পাতাকপিও দিব। তো আমি আপনাদেরকে এখন এই গম এবং এই ভুট্টা ভাঙ্গার উপকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে বলি। তো এখানে তার পাশাপাশি আমি লবণও দিব, কারণ মুরগিদেরও মুখে স্বাদ আছে, মুরগিরা লবণ খেতে পছন্দ করে। তো লবণের পাশাপাশি আপনারা একটা বিশেষ উপাদান দিবেন যেই উপাদানটার মাধ্যমে মুরগিদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব পরিমাণে বৃদ্ধি পাবে। তো আমার হাতে আপনারা দেখতেই পাবেন হলুদ। তো এই হলুদটা খুব একটা পরিমাণে দিবেন না, হাফ চা চামচ দিবেন এবং লবণ দিবেন 1.5 চা চামচ বা 1 চা চামচ। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হলুদ দিচ্ছি কিন্তু আমি কালারের জন্য না। তো আপনারা জানেন যারা হচ্ছে দুধের সাথে হলুদ মিশিয়ে খায়, যাদের হচ্ছে শরীর দুর্বল হয়ে পড়ে বা শরীরে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়, তো এই হলুদটার মেন কারণ হলো হলুদ মানুষ এবং মুরগি এই উভয়ের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে। তো রোগ হতে দেয় না বা রোগের হাত থেকে মুরগিদেরকে রক্ষা করে। এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আমার হচ্ছে
পাতাকপি কুচি। তো এই পাতাকপি কুচির বদলে আপনারা বিভিন্ন ধরনের সবজির কুচিও আপনারা ব্যবহার করতে পারেন। তো পাতাকপির কুচিটা আমাদের মুরগি খুব পরিমাণে ভালোই খায় এবং খেতে পছন্দ করে, এবং আমার ফার্মি মুরগিগুলো খুব পরিমাণে এই পাতাকপির উপর ভক্ত। তো আপনারা খাবারের সাথে এটাও মাখিয়ে দিতে পারেন। তো এখানে আমি 30টা মুরগির এক বেলার খাবার তৈরি করছি, এবং আপনারা চেষ্টা করবেন যখন খাবার তৈরি করবেন সাথে সাথে খাবারটা খাইয়ে ফেলানোর, কারণ সেভাবে খাওয়ালে আপনারা মুরগিদের ওজনটা সুন্দরভাবে আনতে পারবেন এবং খাবারটা মুরগিরা অপছন্দ করবে না। এবং তার পাশাপাশি আপনারা এই খাবারটাতে বিভিন্ন ধরনের উপাদান, যেমন হচ্ছে ডিমের খোসার গুঁড়া, ময়দা, আটা, যেগুলো নেই থাকুক আপনারা ব্যবহার করতে পারেন। এবং তার পাশাপাশি ডাল, আপনাদের বাসার পুরানো ডাল বা মুদিখানা থেকে আপনারা পুরানো ডাল এনেও এখানে ব্যবহার করতে পারেন। মুরগিরা এটা খেতে পছন্দ করে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে মুরগির ফিডের যেটা আমরা কিনে আনি, তো সেই বস্তাতে যদি 50 কেজি বস্তার 50 কেজি খাবারের দাম যদি 70 করে ধরা হয়, তাহলে 3500 বা 3400 এত টাকা, 3400 এইরকম টাকা আপনাদের আসে বিল। তো এই 3400 টাকার প্রত্যেকটা কেজি মুরগির খাবারের দাম যদি 75 টাকা করে হয়, তো আপনারা জানেন 1 কেজি খাবার যদি কোনো মুরগি খায় তাহলে সেই মুরগির ওজন আসবে হাফ কেজি। তো 1 কেজি মুরগির ফিডের দাম যদি 70 টাকা হয়, এবং 1 কেজি গম এবং 1 কেজি এই ভুট্টা ভাঙ্গার দাম যদি হচ্ছে 40 টাকা করে হয় বা 30 টাকা করে যদি কেজি হয়, তাহলে আপনারা দেখতে পারেন প্রত্যেকটা কেজি খাবারে আপনাদের 30 থেকে 25 টাকার মতন সেভ হচ্ছে। যদি আপনার প্রত্যেক কেজি খাবারে যদি 30 থেকে 25 টাকার মতো সেভ হয়, আপনারা 1 কেজি মুরগির ফিডের সাথে যদি আপনারা 1 কেজি গম এবং 1 কেজি ভুট্টা ভাঙ্গা দেন, তাহলে আপনাদের কিন্তু 75 টাকা লাগছে না। তাহলে আপনাদের লাগছে কত? 3 কেজি খাবারে যেখানে আপনাদের ব্যয় হতো 220 টাকা, সেখানে আপনাদের যদি এই গম এবং ভুট্টা ভাঙ্গা যদি আপনারা 3 কেজি খাবারে 1 কেজি মুরগির খাদ্যের সাথে এই 2 কেজি এগুলান দেন, তাহলে আপনাদের মোট ব্যয় হবে মাত্র 150 টাকা। তাহলে এখানে আপনাদের সেভিংস কত? যদি আমরা 220 টাকার থেকে যদি আপনারা 150 টাকা বাদ দেন, তাহলে আপনারা জানতেই পারেন 70 টাকা বাঁচে। তো একটা 70 টাকা বাঁচে, অর্থাৎ 1 কেজি মুরগির খাবারের টাকা বেঁচে যাচ্ছে, অর্থাৎ 1 কেজি ফিডের টাকা বেঁচে যাচ্ছে। তো আপনারা হচ্ছে খুব সেম পরিমাণে আপনারা মুরগিদের বৃদ্ধি স্বাভাবিকভাবেই ঘটতে থাকবে, কারণ ফিডের সবচেয়ে বেশি উপাদান এই দুইটাই থাকে, এই গম এবং এই ভুট্টা ভাঙ্গা। তো আপনারা এই সকল উপাদান দিয়ে আপনারা মুরগির খাবার তৈরি করতে পারেন এবং একটা সুফল পেতে পারেন। এবং আমার চ্যানেলে এগুলো নিয়ে ভিডিও আমি বেশি সচরাচর দিয়ে থাকি এবং আপনাদের সাহায্য করার ট্রাই করি। তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যারা মুরগি পালনে নতুন আসতে চলেছেন তারা আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখেন, সাবস্ক্রাইব করে রাখেন। এবং আপনারা যারা আগের থেকে মুরগি পালন করে একবার দুবার ঠকিয়েছেন বা ঠকেননি বা ভালো করে মুরগি পালন করিচ্ছেন, তো তাদেরকেও আমি অনুরোধ করবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। এবং এভাবে খাবার তৈরি করলে আপনাদের মুরগির খাবারের টেস্ট পরিবর্তন হবে, আপনাদের খাবারের খরচ কমিয়ে আনতে পারেন, এবং এটা আপনাদের ব্যবসার জন্য খুবই পরিমাণে লাভ হবে। এবং তার পাশাপাশি আপনাদের যত খরচের ভয় নিয়ে মুরগি পালনে আসতে চান, কিন্তু আসবো করে আসতে পারতেছেন না, তো আপনারা স্বাভাবিক অবস্থায় আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা মনে যদি সাহস পান, তাহলে আপনারা আসতে পারেন। এবং আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা নতুনভাবে মুরগি পালন করতে চান তারা বেশি পরিমাণে মুরগি নিয়ে মুরগি পালন করতে যেন ভুলেও আসবেন না, কারণ বেশি পরিমাণে মুরগি নিয়ে মুরগি পালন করতে চাইলে আপনারা এত বড় বাঁশ খাবেন যেটা আপনাদেরকে পুষিয়ে দেওয়ার মতো হবে না। তো আপনারা যখনই মুরগি পালনে আসবেন, আপনারা সর্বপ্রথম 20 থেকে 40 বা 50টা নিয়ে পালন করবেন। যদি হয় হলো, না হলে মুরগি পালন ওটি ফুল স্টপ দিয়ে আপনারা অন্যদিকে দেখার ট্রাই করবেন। কারণ আপনারা যারা মুরগি পালনে নতুন আসতে চান, আপনারা ভাবে যান যে হচ্ছে অল্প একটু শিখে আপনারা মনে করেন যে হ্যাঁ আমি এখন তো সব শিখে গেছি, আমাকে তো আর মুরগি পালনে কেউ আটকাতে পারবে না। এই থিঙ্কিংটাই আপনাদের ভুল। এইটা ভাবলে আপনারা জীবনে মুরগি পালনে ঠিক হতে পারবেন না। কারণ আমি এটার ভুক্তভোগী। আমি প্রথমে যখন মুরগি পালনে এসেছিলাম তখন আমি ভেবেছিলাম যে মুরগি পালন আমি তো সব বুঝে গেছি, মুরগি আমাকে তো কেউ ঠকানো পারবে না, আমি মুরগি পালন করে কোটিপতি হয়ে যাব। এই বিষয়টা আমিও ভেবেছিলাম, কিন্তু প্রথমে আমাকে বাচ্চা ঠকাই দিছে। তো এই বাচ্চা কীভাবে আমাকে ঠকালো, এই জিনিসটা যদি আপনারা জানতে চান তাহলে আপনারা কমেন্ট করুন, তাহলে আমি আপনাদেরকে বলে দিব। ধন্যবাদ, আজকের জন্য এতটুকুই। এবং সেকেন্ড পার্ট আপনারা যদি দেখতে চান আমি কীভাবে মুরগি পালনে বাঁশ খাইছি বা কীভাবে মুরগি পালনে ঠকে গিয়েছিলাম, এটা আপনারা আমাকে কমেন্ট করলে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।